বিস্কুট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমাদের হচ্ছে চা। এরপরে আমরা 1 কাপ গরম গরম চা খেয়ে যে যার কাজে লেগে পড়ব। আমি চলে যাব ঠাকুরের কাজে, আর মামনি নিচে খাবার টাবারগুলো করে নিয়ে মামনিও আমার সাথে উপরে চলে যাবে, যেহেতু আজকে মঙ্গলচণ্ডীর পুজো আছে, তো অনেক আয়োজন আছে, আমি একা একা পেরে উঠবো না। তোমরা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলো। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। চলো স্নান সেরে চলে এসেছি, এবার মায়ের মন্দিরের দরজা খোলা হবে। প্রথমেই তো মায়ের মন্দিরের দরজা খোলার আগে হাততালি দিতে হয়, তোমরা তো প্রত্যেকেই জানো এটা মায়ের মন্দির খোলার আগে নিয়ম, কারণ মাকে জানান দেওয়া হলো যে মা এবার তোমার মন্দিরের দরজা খোলা হচ্ছে। চলো এদিকে মন্দির ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপর চলে এসেছি তুলসী গাছে জল ঢালতে। তোমরা তো প্রত্যেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমি তুলসী গাছে জল ঢালার সময় এই মন্ত্রটা পাঠ করি। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জল অন্তিমকালে গৃহস্থল। এই মন্ত্রটার কিন্তু অনেকটা মানে রয়েছে। আর এরপরে সূর্য প্রণাম করে নিচ্ছি। জাবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাধতি ঘন্টারিং সর্বপাপনা প্রণতস্মি দিবাকরং। তারপরে আবার চলে এসেছি গোপালকে স্নান করাবো, তার জন্য তুলসী পাতা তুলতে গাছ থেকে। আমরা মোটামুটি নিচ থেকেই তুলসী পাতা তুলে আনি, নিচে আমাদের বড় বাগান রয়েছে, ফুলের বাগান, সেখান থেকে আমরা সমস্ত ফুল তুলে তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে আসি। কিন্তু যেহেতু আজকে ফুল আগে তোলা হয়ে গেছে, তাই জন্য তুলসী গাছের থেকে তুলসী পাতাটা তোলা হয়নি, তো এখান থেকেই তুলে নিলাম। তোমরা তো জানোই আমাদের বাড়িতে 2টো গোপাল ছিল, একটা পিতলের গোপাল, একটা রূপোর গোপাল। কিন্তু এখন কিন্তু আরও 2জন সদস্য এসছে, তবে তারা বরাবর আমাদের বাড়িতে থাকবে না, তারা কদিনের জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসছে, এটাই বলতে পারি। কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন জেঠিমা, তারা বাইরে ডক্টর দেখাতে গেছেন, তো তাদের বাড়ির গপুগুলোকে আমাদের বাড়িতে দিয়ে গেছে, কারণ গপুকে তো না খাইয়ে রাখতে নেই। গপু তো আমাদের একজন ছোট্ট সোনা, ও তো খিদে কষ্ট সহ্য করতে পারে না, সেই জন্য আমাদের কাছে আছে। এই যে এক এক করে দেখো সবাইকে ঘুম থেকে তুলছি। গোপালকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের সন্তান, নিজের ভাই এই রূপেই কিন্তু সবসময় দেখে আসছি। কেউ তার নিজের সন্তানের মতো ট্রিট করে, কেউ আবার ভাইয়ের মতো ট্রিট করে, রাখিতে ভাই ফোটায়, গপুকে ভাই ফোঁটা দেয়, রাখি পরায়। তো গোপাল কিন্তু আমাদের সবসময় বরাবরের জন্যই ছোট, তাই আমি ঘুম থেকে তোলার সময় গোপালকে কিন্তু সুন্দর করে আদর করে গালে গাল লাগিয়ে কিস করে, তো গোপালকে তো আর গোপালের মুখের সাথে মুখ লাগাতে পারি না, তাই গালের সাথে গাল লাগিয়ে কিস করে আদর করে গোপালকে কিন্তু তুলি। ঠিক যেভাবে আমার নিজের ছোট্ট সন্তানকে ঘুম থেকে তোলার সময় আদর করি, ঠিক কিন্তু সেইভাবে। চলো এরপরে গপুকে স্নান করানোর পালা। যেহেতু আমাদের এখন বাড়িতে হচ্ছে 4 জন গপু, তাই জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি। তো এটা আমাদের মেনলি পুষ্পপত্র। এরপর যে চন্দনটা বাটছি, সে চন্দনটা দিয়ে গপুকে স্নান করাবো, তার সাথে দেব তুলসী পাতা, তার সাথে দেব ফুল। তুলসী পাতা ছাড়া কিন্তু গপুর স্নান সম্পূর্ণ হয় না, এটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো। তো যাই হোক, এবার সমস্ত যত গপু আছে আমার সব গপুকে বসিয়ে দিলাম, এরপর সুন্দর করে তাদেরকে স্নান করিয়ে দেব। চলো আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে, মাকে ধূপ দেখিয়ে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে এরপরে আমি অন্যান্য কাজে চলে যাব, আর বাকি কাজটা মামনি কিন্তু তৈরি করে নেবে। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डं स्वाहा। ओम
रामलक्ष्मी स्वाहा ओम रामलक्ष्मी स्वाहा ओम तमगंतयामि सुगंधिं सुवर्धनम उर्वारुकमि ववनामि तमयममे ओम नमः शिवाय स्वाहा स्वाहा ओम नमः सर्वदेवां कालिता महाविद्या सरस्वती भुवनेश्वरी भैरवी छिन्नमत्ता तप्ता धुमावदिता वला सिद्धि विद्या च मातंगिरी कमलादिगाय तदास महाविद्या सर्वसिद्ध स्वाहा ओम कालिकाय विद्महे स्वधर्मासिद्ध धीमहि तन्नो होरि प्रचोदयात् ओम क्लीं 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 ओम ओम ह्रीं ह्रीं दक्षिणाकालिके क्लीं 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 ओम ओम क्लीं स्वाहा।